আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, এই ২৬ সালে ১,০০০ বস্তা আদা লাগাইছি। আমার গাছগুলো এই যে দেখেন, এই গাছগুলোর অবস্থা হইল পাতা হলুদ হয়ে শুকাই যাচ্ছে। এই যেই আমি ছত্রাকনাশক ম্যানসার স্প্রে করছি ২ বার, কোনো রেজাল্ট পাই নেই। তারপরে জাং ৮০W এইটা আর একটা হলো রিবাস, এই ২টা মিক্স করে স্প্রে করছি, তার তো রেজাল্ট পাই না। আমার গাছগুলো পরিবর্তন হচ্ছে না। এখন আমার যেই সমস্যা, আমি যেটা মনে করতেছি, মনে হয় যে আমার মাটিতে সমস্যা আছে, পর্যাপ্ত পরিমাণে খাবার নাই মাটিতে, তার জন্য এগুলো পুড়ে যাচ্ছে, মরে যাচ্ছে এই অবস্থা। আমি আদা উঠাইয়া দেখবো, একটা বস্তার থেকে আদা উড়ে দেখবো যে আদার গোড়া, শিকড়, আদার বীজটা ভালো আছে কিনা, না পচে গেছে। একটু দেখি রোগটা কি, কারণ ১,০০০ বস্তায় আদা লাগাইছি, এটা রোগ যদি না ধরতে পারি ট্রিটমেন্ট কিভাবে করব। এই প্রত্যেকটা বস্তার মধ্যে একই অবস্থা দেখেন, এই যে গাছগুলো মরে যাচ্ছে, এই যে মরে যাইতেছে, রেজাল্ট পাইতেছি না। এখন আমি এই একটা বস্তা ভাঙ্গা, ১-২টা বস্তা ভাঙ্গা আমি দেখবো যে আমার আদার গ্রোথ, শিকড় টিকড় পচে গেছে না ভালো আছে, এইটাকে দেখবো। এই যে দেখেন বন্ধুরা, শিকড় ভালো আছে, আদা ভালো আছে, গাছ আমার এই রকমের কেন ঝিমাচ্ছে, গাছ বৃদ্ধি হয় না। তার মানে এই যে মাটিটা, এই মাটিটাই সমস্যা, মাটিতে খাবার নাই। কারণ মাটিও ঝুরঝুরা, দেখেন মাটিও কিন্তু পচে নেই, মাটিও এই যে দেখেন এই মানে শক্তি পাইতেছে না। পর্যাপ্ত পরিমাণে খাবার যদি না পায় তাহলে সে শক্তি কিভাবে পাবে। এইটার এখন আবার মাটি কিন্তু ভিজা না, মাটিও ঝুরঝুরা, মাটিও ভিজা না, ঝুরঝুরা। তাহলে আমার আদার গ্রোথ কেন থেমে যাচ্ছে? নতুন কোনো কুশিও জ্বালাইতেছে না, নতুন কোনো কুশিও জ্বালাইতেছে না। আমি এটাও আর একটা চেক করবো, এটাও চেক করে দেখি যে আমার সমস্যাটা কোথায়। আমার আদা কি পচন লাগছে, না ছত্রাকের আক্রমণ হলো কিনা। ছত্রাকের আক্রমণ যদি হয়, আমি কয়েকবার ম্যানসার দিয়ে স্প্রে করছি, প্লাস এই মাটির মধ্যেও আমি ছত্রাক গোলাইয়া ঢেলে দিছি, কোনো রেজাল্ট পাইতেছি না। কারণ আমি যদি রোগ না ধরতে পারি তাহলে আমি ট্রিটমেন্ট কিভাবে করব। এই জন্য আমার যতটুকু বিশ্বাস, এই যে দেখেন বন্ধুরা, এই যে দেখেন শিকড় ঠিক আছে, আদা ঠিক আছে, এই যে অঙ্কুর জ্বালাইতেছে, তাহলে আমার আদাগুলো এইভাবে কেন হয়, এই যে মরে যাচ্ছে কেন? তার মানে আমি এখন 100% শিওর হয়ে গেছি আমার এই মাটিতে খাবার কম আছে, তার কারণে এই অবস্থা হইতেছে। দেখেন অবস্থা। আমি এইটারে আবার লাগাই দেব, এইটারে লাগামো। মাটিও কোনো ভিজা নেই, মাটি ঝুরঝুরা, তাইলে আমার আদাটা কেন পচতেছে? আমার মাটিতে শক্তি পাইতেছে না। এই যে আবার এটারে লাগাই দিলাম। এখন আমি এই মাটিতে খাবার কিভাবে বৃদ্ধি করা যায় সেই খাবারটা দিব। এখন আমি এটার সাথে হালকা টিএসপি দেবো, হালকা এমওপি দেবো, হালকা ইউরিয়া সার দেবো, আর এসিআই কোম্পানির জৈব সার দেবো। এগুলা দিয়ে মাটিটারে এখন বন্ধুরা, এই গাছটা এখন জৈব সার দেবো এসিআই কোম্পানির, আর রাসায়নিক সার দেবো। রাসায়নিক সার হইল এমওপি, টিএসপি আর ইউরিয়া, এই যে সব মিক্স করে লেছি। এই সাদাটা এমওপি
আর এই কালো যেটা দেখা যায় এটা হলো টিএসপি, আর এই লালটা হইলো এমওপি। এখন এইখানে আমি রিং করবো, এই গাছটার চতুর সাইড দিয়া রিং করবো, রিং করবো। আগে হইলে আমি এই জৈব সার দিতেছি, এই জৈব সার দিয়ে দিলাম। এখন হলো এই রাসায়নিক সারটা দিব। রাসায়নিক সারটা সব মাপ মতো মিলেই লইছি, এই জন্য একটু পরিমাণে দিতেছি, কারণ এখন তো শিকড় তেমন একটা হাটে নাই, ছোট ছোট শিকড়। এখন এইটা এই যে দেখে দেবো। তো আপনাদের যদি গাছ আমার মতো যদি এরকমের হয় তাহলে আপনারাও এটা করতে পারেন, কিন্তু আগে গাছ উড়াইয়া চেক করে নেবেন। আমি গাছ উড়াইয়া চেক করে নিছি। নেওয়ার পরে আমি যেই রেজাল্টটা পাইলাম যে আমার আদা ঠিক আছে, শিকড় ঠিক আছে গাছের, কিন্তু গাছ বাড়তেছে না, লাল হয়ে যাইতেছে, তার মানে আমার মাটিতে শক্তি কম, মাটিতে খাবার কম। এই জন্য আমি এগুলো দিলাম। দিয়ে এখন এটার বয়স হলো যে 50 দিন, 50 দিনের মাথায়। এর আগে তো আমি 2বার ম্যানসার, ছত্রাকনাশক ম্যানসার স্প্রে করছি, এই যে সমস্যার কারণে রেজাল্ট পাই নাই। তারপরে আরো আরেকটা সিজেন্ডা কোম্পানির রিবাস আর এলো জাং, এই 2টা মিক্স করে স্প্রে করে দেখছি, তার তো কোনো রেজাল্ট পাই না। এখন লাস্ট ফিনিশিং আমি এইটা পাওয়ার পরে এখন আমি এই খাবারগুলো দিতেছি। আমার 1000 বস্তা আদা চাষ করতেছি,